আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা জ্যামিতির খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের পরবর্তীতে সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো চলো শুরু করা যাক। একটি কোণকে সমদ্বিখণ্ডিত করা এবং একটি কোণের সমান কোণ অঙ্কন করা। প্রথমে আমরা একটা কোণ অঙ্কন করে নেব। তার জন্য তোমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারো। আমি এখানে সাধারণত চাঁদা ব্যবহার করতেছি। তো কোণটার আমরা নাম দেব এ বি সি কোণ। এ বি সি কোণ, তোমরা চাইলে অন্য নামও ব্যবহার করতে পারো। তো আমরা এ বি সি কোণ এর বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপটি এ বি বাহুকে এবং বিসি বাহুকে দুইটা বিন্দুতে ছেদ করে। এবার বৃত্তচাপটির সমান অথবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণ এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ অঙ্কন করি। খুব সাবধানতার সাথে আমাদের কম্পাসটি ব্যবহার করতে হবে, একটু কম বেশি হলেই সমস্যা হতে পারে। তো বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। ডিবি যোগ করি। খুব সূক্ষ্মভাবে যোগটা করতে হবে। তো আমাদের অঙ্কন কিন্তু হয়ে গেছে। এবিসি কোণ এর সমদ্বিখণ্ডক বিডি, অর্থাৎ এবি কোণকে দুইটি সমান ভাগে বিভক্ত করেছে, এবি ডি কোণ এবং ডিবি সি কোণ। চিত্রে এবি সি কোণ এর সমদ্বিখণ্ডক বিডি। এবার আমরা একটি কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব। তো এর জন্য প্রথমে আমরা যে কোনো মাপের একটা কোণ অঙ্কন করে নেই। এটা চাইলে তোমরা তোমাদের মতো করে ইচ্ছা মতো একটা কোণ অঙ্কন করে নিতে পারো। প্রথমে আমরা কোণটার নাম দেব এ বি সি কোণ। এখন এ বি সি কোণ এর সমান করে নতুন একটা কোণ অঙ্কন করতে প্রথমে আমরা একটা রেখা অঙ্কন করে নেব, যাতে পরবর্তীতে আমরা ওই রেখায় একটা কোণ উৎপন্ন করতে পারি। তো রেখাটার নাম দিচ্ছি ই এফ। এবিসি কোণ এর বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি। ওই একই ব্যাসার্ধ নিয়ে ইকে কেন্দ্র করে নতুন আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। এখানে মনে রাখবে যেন বৃত্তচাপটি আর কম বেশি না হয়। তো এবার বৃত্তচাপের মাঝখানের যে মাপটা আছে এই মাপটা নিয়ে আমরা নতুন করে এফ বিন্দু ইএফ রেখার যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তের চাপের অংশটা আমরা কাটব। এবার ই এবং প্রদত্ত বিন্দুটির মাঝ বরাবর একটা রেখা অঙ্কন করব। রেখাটার নাম দেব আমরা জিই রেখা। তাহলে এখানে আমাদের এবিসি কোণ জিই এফ কোণের সমান। চলো আমরা প্রমাণ করে দেখি। চাঁদার সাহায্যে আমরা আগের প্রদত্ত এবিসি কোণটাকে মেপে নিতে পারি। তো এখানে আমরা 0 ডিগ্রির সাথে মেলাবো।
তারপরে গুনবে, গুনে দেখবে এখানে কয়টি করে আছে। তো 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি। তো এখানে আমাদের ABC কোণের পরিমাণ হলো 60 ডিগ্রি। এবার আমরা ওই একইভাবে ABC কোণের পরিমাপ করব, যা 60 ডিগ্রি। অতএব ABC কোণ এর সমান কোণ হলো GEF কোণ। এই দুইটা নিয়ম ব্যবহার করে কিভাবে বিভিন্ন বোর্ডে আসা রুলার কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি কোণ অঙ্কন করা যায় তা আমরা শিখব পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।